সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রয় রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা। তো কিছুদিন আগে আমি এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম। গাড়িটা ছিল 2009 মডেল, 2017-তে রেজিস্ট্রেশন করা। গাড়িটি ছিল হাফ প্যাড হাফ সিলিং 5 গেটের একটি গাড়ি। গাড়িটি ছিল অরিজিনাল কালারের উপরে একটি গাড়ি। তো এক কথায় গাড়িটি পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো ছিল। তো ঢাকা থেকে এক ভাই ভিডিও দেখে আমার কাছে আসছিল এবং গাড়িটি দেখার পরে আলাপ আলোচনার সাক্ষেপে কথাবার্তায় মিল হওয়ার পরে গাড়িটি নিয়ে চলে যাচ্ছে। যদিও ভাই ব্যস্ততার কারণে আসতে পারে নাই, ভাইয়ের পক্ষ থেকে ভাইয়ের ছোট ভাইকে পাঠিয়েছেন। তো চলুন সে ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো। তো ভাইয়ের পক্ষ থেকে ভাইকে পাঠিয়েছেন। ভাই, আপনার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ভাই, কোন জায়গা থেকে এসেছেন? তো ঢাকা আসলে জিরানি বাজার থেকে। ঢাকা আশুলিয়া জিরানি বাজার থেকে। তো আপনারা তো ভিডিও দেখে এসেছিলেন। ভিডিও তো দেখে। গাড়িটা আমি কোথায় পৌঁছায় দিয়ে গেলাম? আপনার এতে এই গোয়ালন্দ ঘাট। গোয়ালন্দ ঘাট। তো আমি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে ফেরিঘাট। তো আমি নিজেই গাড়িটা পৌঁছায় দিয়ে গেলাম, যদিও ভাই ব্যস্ততার কারণে আসতে পারে নাই। তো আমি গাড়িটা পৌঁছায় দিয়ে যাচ্ছি। ভাই অ্যাকাউন্টে টাকা মারছিল মালিকের, তারপর আমি গাড়িটা পৌঁছায় দিয়ে যাচ্ছি। ভাই, সব কিছু তো ঠিক আছে? ঠিক আছে। তো ভাই, গাড়িটা পেয়ে কি খুশি? হ্যাঁ, খুশি, অনেক তো খুশি। ভাই, পরবর্তীতে যদি গাড়ি ঘোড়া লাগে সেক্ষেত্রে কি আসবেন? আবার নেক্সট টাইম। তো যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন, স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 4447, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন। এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে। আপনারা আপনাদের চাহিদা বললে চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো। তো যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আর যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন, স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।